কোরআন এবং হাদিসের আলোকে বলবো যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজ কি জায়েজ না, এই বিষয়টা সম্পূর্ণ আজকে সমাধান করে দেওয়া হবে। শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এই ব্যাপারে মুসলিম শরীফের হাদিস 1162 নম্বর হাদিস, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সোমবারে রোজা রাখার ব্যাপারে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার কেন রোজা রাখেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এটি সেই দিন যেদিন আমি জন্মগ্রহণ করেছি, এবং এটি সেই দিন যেদিন আল্লাহ তাআলা আমার উপরে ওহী নাযিল করেছেন। এবং সূরা আহজাব আয়াত 56 আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। দেখেন, আল্লাহ তাআলা এবং তার ফেরেশতাগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠান। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কত ভালোবাসেন, তার ফেরেশতাকুল সহ আল্লাহ তাআলা নিজে তার প্রতি দুরূদ সালাম প্রেরণ করেন। এবং বুখারী শরীফের 15 নম্বর হাদিস, মুসলিম শরীফের 44 নম্বর হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার সন্তান সন্ততি, অর্থাৎ আমার ছেলে মেয়ে, বাবা মা, স্ত্রী পুত্র, ধন সম্পদ যত যা আছে সমস্ত কিছু, অর্থাৎ আমার নিজের জানের থেকেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি ভালো না বাসবো, ততক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো না। আসুন আরো কি আছে, সূরা আম্বিয়া আয়াত 107 আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নিশ্চয়ই আমি সমস্ত জাহানের উপরে, সমস্ত জাতি, সমস্ত গোষ্ঠী, সমস্ত আদমের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুনিয়ায় রহমতের হিসেবে আমাদেরকে প্রেরণ করেছেন। সূরা ইউনূস আয়াত 58 নম্বরে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বলুন আল্লাহর অনুগ্রহ ও তার রহমতের কারণে এতেই তারা আনন্দিত হোক, তারা যা সঞ্চয় করে এটি তার চেয়ে উত্তম। অর্থাৎ আল্লাহ তাআলা ইরশাদ করেন যে আমি যে তোমাদের অনুগ্রহ দিয়েছি, অনুগ্রহ করেছি, রহমত করেছি, অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আমাদের জন্য রহমত হিসাবে পাঠাইছে, আমরা যা সঞ্চয় করি তার থেকে উত্তম। তা আসুন আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা জন্মাই, এবং হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায় সে কবিতা এবং কাসিদা পাঠ করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই কবিতা এবং কাসিদা শুনে, প্রশংসা শুনে সে খুব খুশি হতেন, এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবিতা এবং কাসিদার জন্য উৎসাহ করতেন। আসুন আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ সালাম পাঠাই, এবং তার জন্মে এবং আমরা খুশি হই এবং তার ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করি। এটা জায়েজ নয়, শুধু লক্ষ কোটি বার জায়েজ। এটা নিয়ে কোনো সংশয় বা সন্দেহ থাকলে তার ইমানে গাফলিতে আছে, তার ইমানের ভিতর ত্রুটি আছে। কারণ যাকে পেয়ে আমরা খুশি, যার জন্য কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের ময়দানে কোন নবী পয়গম্বর আলাইহিস সালাম সুপারিশের হুকুম পাবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম না দিবেন। তিনি সমস্ত পয়গম্বরের নবী, তিনি সমস্ত কুল কায়নাতের নবী। আসুন আমরা সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করি।